সর্বপ্রথমে উপস্থিত সুধী দর্শক মণ্ডলীকে জানাই ঈশ্বর বিষ্ণুপদ নস্কর মেলা উপলক্ষে আগত সমস্ত সুধী দর্শক বৃন্দকে জানাই রবি শঙ্কর রায় প্রতিষ্ঠিত রঘুদেবপুর প্রতিশ্রুতি যাত্রা ইউনিটের পক্ষ থেকে শুভ বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। পরম পুরুষ যোগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এবং পরমা প্রকৃতি শ্রী শ্রী মায়ের শ্রীচরণ স্মরণ করে শুরু করছি আজকের বাস্তবমুখী যাত্রাপালা অচল পয়সা। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সুর ও মূর্ছনায় অজয় ভূঁইয়া, আবহসঙ্গীত নকুল শ্যামল ঝন্টু ও অসীমদা সম্প্রদায়, আলোক সম্পাতে কৌশিক ইলেকট্রিক, নিয়ন্ত্রণে তপনদা, ধ্বনি ও প্রতিধ্বনি নিউ লক্ষ্মী সাউন্ড, ভূষণ পরিচর্যায় রূপসজ্জা সাজঘর, সম্পাদনা নির্দেশনায় এবং দৃশ্য পরিকল্পনায় আপনাদের আশীর্বাদ ধন্য অলোক নস্কর, দল পরিচালক দেবব্রত নস্কর, পরিবেশনায় রঘুদেবপুর প্রতিশ্রুতি যাত্রা ইউনিট, পরিচালনায় স্বর্গীয় বিষ্ণুপদ নস্কর গোষ্ঠ মেলা কমিটির সদস্যবৃন্দ। শুরু করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা, সাক্ষরতার নিদর্শন স্বরূপ বর্তমান সমাজের বাস্তব দলিল, অশ্রু সজল সামাজিক যাত্রাপালা অচল পয়সা। অচল পয়সা, অচল পয়সা। প্রশান্তদার কথা কখনোই বলবো না, তার জন্য আমি জান দেবো। গুরু ও গুরু, গুরু বাড়িতে নেই, গুরু বাড়িতে নেই। আচ্ছা তোমাকেই বলি, বলো। ওইলার বাড়িতে রাতে অন্ধকারে চাঁদু মাস্টার গোপন মিটিং করছে। কেন? ভূমিহীনদের একজোট করে খাওয়া জমি দখল করবে বলে। তুমি থামো, আমাকে বলতে দাও। এ খবর আমার না, আমার খবর তুমি দিতে এসেছো কেন? কখন না, এ খবর আমার। বাজে কথা, এ খবর আমার। নিমাই তবে শালা নিমাই বছর হলে টেক করো, তার পার করে দিচ্ছি। নিমাই, এ তুমি কি করতে যাচ্ছ বাবা? তোমাকে না কতবার বলেছি, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর। হিংসা ত্যাগ করো, ছুরি লুকিয়ে রাখো। বোকা কথা বলেছিলে, সে তো শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়তে। নিমাই তুমি তোমার কাছে যাও, প্রশান্ত যা বলেছে তাই করবে। যাচ্ছি কাকা বাবু, যাবার সময় বলে যাচ্ছি কেয়া দিদিকে বলে দেবেন এ আমার নিজের খবর, আর গুরুকে বলে দেবেন জব্বার শেখের লাশ ফেলতে 1 মিনিটও সময় লাগবে। তোবা তোবা, নিমাই আপনার সামনে আপনাকে আমাকে বেউচি করে গেল, আপনি কিছু বললেন না? কোনো ভাবনা নেই। নেই না নেই। আরে বাবা, আমাদের কাজ হাসি রয়ে গেলে নিমাই মশার দলকে বোকা কোথায় গা, ওসব কোথায় থাক জব্বার। ভক্তবাড়ি 1.5 কাঠা জমি আপনার গপ করে গেছে, তার দারুণ দলিলটা তো দারুণ গেছে। আজ কি পূর্ণিমা? পূর্ণিমাতে আমি টাকা ছুঁই না জব্বার, পরে দেব। আবার ফেরাচ্ছেন বাবু? আজ নিয়ে 3 দিন ফিরে গেলাম, কাল সকালে কিন্তু আবার আসবো। কাল যেন জব্বার শেখকে ফিরিয়ে দেবেন না বাবু।
এক্ষুনি সর্বনাশ করছিলে মামুনি। ভুলে গেছে বাবা, ভুলে গেছে, মহা ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। হবেই তো মা, ছেলে মানুষ তো। হ্যাঁ, এবার তুমি গ্রামের ওই ছোট লোকগুলোকে বলে দাও যে কুমারী কেয়া ব্যানার্জি একাই 100 অষ্টনাম জপে যেই জন, কৃষ্ণের কৃপায় তার গৃহপূর্ণ ধন। যশোদা রাখিল নাম, ব্রজর রাখাল, বসুদেব নাম রাখে সুন্দর। এই রে বাবু মশাই, বাবু মশাই, গোপীগণ নাম রাখে। এই একদম চেঁচাবি না, চুপ কর। কেন চেঁচাবো না? 100 বার চেঁচাবো। বাবু মশাইকে শুধবো কেন? আমার 1.5 কাঠা ভুঁই ওই বাকুলির আলে ঢুকিয়ে নিয়েছে। আমাদের জমি আমরা নিয়েছি, কারণ ওই জমি আমাদের কেনা। না, ওই জমি আমার, ওই জমি কেনা নয়। ওই ভুঁই আমি বন্ধক দিয়েছি, আমি বেশি নাই। ভৃগুমণি নাম রাখে নন্দেরও নন্দ। জমি নেই তো গেল কোথায়? বাবু মশাই চুরি করে নিয়েছে। এই মুখ সামলে কথা বলবি, একদম বাজে কথা বলবি না, শোরের বাচ্চা। আমরা তার মানে কি বলতে চাইছিস আমরা চোর? হ্যাঁ, শুধু চোর নয়, তোমরা খুনে, তোমরা ডাকাত। গরিব মানুষের সর্বনাশ করে তোমরা সাধু সেজে বসে আছো। আমি লেখাপড়া জানি না, তাই আমাদের ঠকিয়ে এই আস্তায় বসিয়েছো। জুতো মেরে তোর মুখ ভেঙে দেবো, শোরের বাচ্চা। বেরিয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি, রাস্তার কুকুর। দিদিমণি, হুঁশিয়ার দিদিমণি, আমি গরিব বলে তুমি আমাকে জুতো মারলে। এই জুতোটা ঘুরিয়ে আমি যদি তোমাকে বাহাদুর, বাহাদুর, শিগগির আমার শঙ্কর মাছের চাবুকটা নিয়ে আয়। এই কুত্তার বাচ্চার গায়ের চামড়াটা তুলে ছাড়িয়ে নে। হুঁশিয়ার। ভদ্রলোক বলে এখনো তোমার মান আগলাম দিদিমণি, তবে জমি আমাকে ফেরত দিতেই হবে। অনেক জমি তোমরা আমার কেড়ে নিয়েছো, অনেকের সুখ তোমরা চুরি করেছো, তাতে আমরা কিচ্ছু বলিনি। কিন্তু আমার ওই শেষ ভুঁইটা যদি ফেরত না দাও, ওই বাকুলির আলে এই বাবু মশাইয়ের মুন্ডুটা গড়াগড়ি যাবে, গড়াগড়ি যাবে। চপ্পল মেরেছো, বেশ করেছো, ব্যাটার বড় তেল হয়েছে। কিন্তু শঙ্কর, শঙ্কর, হ্যাঁ, এখনো চাদর শত্রু তৈরি হয়নি। মনে মনে এখনো দাদাকে ভয় ভক্তি করে। তোমাকে মা আরেকটু কায়দা করে শঙ্করকে নষ্ট করতে হবে। আমি আবার কি করে কায়দা করবো বাবা? ও কাকতা গান, সে বুদ্ধি কি আমার আছে মা? তবে শঙ্করকে আমাদের দলে চাই। বাবা, হ্যাঁ, যুবক ছেলে তো, তোমার কথা শুনে মত ধরেছে। আর একটু ইয়ে করলেই বাবা, যা, আসল কথা বলতে ভুলে গেছি। দিব্যেন্দুর সঙ্গে তোমার বিয়ে ব্যবস্থা তাড়াতাড়ি পাকা করে ফেলার জন্য ওর বাবাকে পত্র দিয়েছি। কোনো চিন্তা নেই, আমার বিষয় সম্পত্তির 1/3 মালিক তুমি। তাই ভেবে চিন্তে কাজ করো, সময় নষ্ট করো না। জীবন যৌবন বড় ক্ষণস্থায়ী। তাহলে তাহলে সংকটটাকে তুমি, হায় রে নশ্বরজি, হায় রে বোকা, মন কোথাকার। বাবা, বাবা, বাবার স্বার্থ রক্ষার জন্য আবার আমাকে শঙ্করকে ভোলাতে হবে। কিন্তু দিব্যেন্দু যদি জানতে পারে, কারণ আমি যে দিব্যেন্দুকে বড় ভালোবাসি, তাই তাকে লুকিয়ে বাবাকে জেতাবার জন্য এই গ্রামে সমাজে এই বাড়ুজ্য বাড়ির আভিজাত্য রক্ষার জন্য আমাকে আমার যৌবন নিয়ে খেলা করতে হবে। খেলা শিওর, কাল তুমি আমাকে হারিয়ে দিয়েছো, আজ আমি তোমাকে হারিয়ে দেব।
তুমি আমার চাপ তুলতেই পারবে না শঙ্কর। ছাড়ো তো, সেদিন মদ খেয়েছিলাম বলে পারিনি। কেন আজ তুমি মদ খাবে না? না, ভয় করে। কাকে? তোমার দাদাকে? মদ খেয়ে বাড়িতে ঢুকে যদি দাদার সঙ্গে দেখা হয়ে যায়। তোমার দাদাকে এত ভয়? দাদার চেয়ে বৌদিকে বেশি ভয়, তাই তো? যাও শঙ্কর যাও, আমি তোমার সাথে খেলবো না আর প্রেমও করবো না। কারণ এই সমস্ত ভীতু পুরুষগুলোকে আমার ঘেন্না হয়, ঘেন্না। হ্যাঁ কেয়া, সেদিন বাড়ি যাও, গিয়ে তোমার দাদা বৌদির পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। তবু যদি তোমার নিজের দাদা হতো, সেদিন তো অপমান করে তোমাদেরকে পৃথক করে দিল। লজ্জা করে না তোমার? এরই মধ্যে সব ভুলে গেলে শঙ্কর? না, ভুলে নেই, আমি ভুলতে পারি না। আর ভুলতে পারি না বলেই আমি মদ খাই। মদ খেলে আমার বুকটা জ্বালা করে ওঠে, মনে হয় চিৎকার করে বলি, ওই চালু মাস্টার চোর, স্বার্থপর, বেঈমান। কিন্তু 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 কি শঙ্কর? হঠাৎ করে মনে পড়ে যায় অতীতের দিনগুলো। জানো কি, আমার শরীর খারাপ হলে আমার দাদা শয্যাশায়ী হতো। সারা রাত শিয়রে বসে আমার মাথায় হাত বুলোতো আমার বৌদি। সে তো ছিল তাদের অভিনয়, তাতে কি আমার মতন প্রাণের স্পন্দন ছিল শঙ্কর? হ্যাঁ, চলো না নির্জনে নিরালয় আমরা দুজনে মিলিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে নিই। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরব। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরব। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা। আশা আশা আশা, ভালোবাসা ভালোবাসা। বাহ, চমৎকার। তুমি কলেজে যাওনি? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন? আমি তাহলে খেলার মাঠে যাচ্ছি। কে? তুমি র্যাকেট নিয়ে তাড়াতাড়ি এসো। ডাক্তারদা, খেলবেন তো? আসুন। খেলবে? কতদিন আর আমাকে নিয়ে খেলবে কে? আর কি বলছো? হোয়াট ডু ইউ মিন? বুঝেছি, তুমি এই শঙ্করকে নিয়ে আমার কথাটা ভাবছো তো। আরে বাবা, তুমি একদম বিশ্বাস করো না, জাস্ট ফর অ্যাক্টিং, মানে প্রেম প্রেম খেলা। খেলাটা যে তুমি কার সঙ্গে করছো সেটাই তো বুঝতে পারছি না। হোয়াট ডু ইউ মিন? তুমি যে আমার সঙ্গে প্রেমের খেলা খেলছো না তার প্রমাণ কি? দীপেন্দু! চিৎকার করো না কে? আমি সব লক্ষ্য করেছি। কি কি লক্ষ্য করেছো তুমি? কি লক্ষ্য করেছো? অনেক কিছু। ভেবেছিলাম তেমন কিছু নয়, কিন্তু 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 কি? বিশ্বাস করো দীপেন্দু, বিশ্বাস করো, বাবার কথা মতো আমি শুধু শঙ্করের সাথে একটু প্রেম প্রেম খেলা খেলছিলাম। কারণ বাবা বললে চাঁদু মাস্টারকে জব্দ করার জন্য শঙ্করকে নাকি আমাদের চাই। চাই মানে ভীষণ ভাবে চাই নাকি বড় বাবাজি? ভাবির শ্বশুরের সম্মান রাখার জন্য তোমাকে তো বোঝা উচিত। বুঝেছি। বোকা কোথাকার, বুঝবেই তো। সম্পত্তি রক্ষা করার কৌশল এখন থেকে না বুঝলে ভবিষ্যতে হবে। তাছাড়া প্রশান্ত তো মাতাল, প্রসূনটাও ছেলে মানুষ। আমার মৃত্যুর পর তুমি একমাত্র এই বিশাল সম্পত্তির রক্ষক হবে বাবাজি, বুঝতে পেরেছো? পেরেছি, তবে বুঝতে আমার অনেক 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 দেরি হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে। এই রে, ছেলেটা বিগড়ে গেল নাকি? যা 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 যা, পিছনে পিছনে গিয়ে ম্যানেজ কর। কি জানো সেই গানটা, যে গানটা দিব্যেন্দু শুধু খুব ভালোবাসে? কি রে, হা করে দেখছিস কি? ভুলে গেছিস সে গানটা? গান আমি ভুলিনি বাবা, আজ আমি তোমাকে দেখে আমি আমি নিজেকেই নিজে ভুলে গেছি গো বাবা, নিজেকেই নিজে ভুলে গেছি। হবেই তো মা, ভোলার বয়স তো। আমার কতবার ভুলে গেছে। কলকাতায় সেই জীবন মিত্রের বাড়ি, না এখানে কেউ নেই। এই সময় আমার সাধনার কাজটা সেরে ফেলি।
প্রশান্ত বোকা কর্তাকার সারা দিয়ে আসতে হয়তো। ওদিকে ঘটনা শুনেছিস? শুনেছি, নিশ্চয় শুনেছি। শুনেছি বলেই তো আমি দারোগা বাবুকে সঙ্গে করে নিয়ে এসেছি। দারোগা বাবু এসেছে? কই কই কোথায়? কৈলাসকে সব বাড়িতে গিয়ে তাকে ধরে নিয়ে আসতে গিয়েছে। ধরে নিয়ে আসবো মানে রুলের গুতোই শুয়ারের বাচ্চার ফাজল গুঁড়ো করে দিতাম। আসুন আসুন দারোগা বাবু আসুন। ওদিকের ঘটনা শুনেছেন তো? শুনেছি শুয়ারের বাচ্চা ছোট লোকগুলো আপনার পিছনে লেগেছে। বিশ্বাস করেন স্যার, আপনি বিশ্বাস করেন স্যার, বাবা জনগণের কল্যাণের জন্য বাবা জীবন প্রাণ রেখেছে, তবুও শুয়ারের বাচ্চারা বাবার বিরুদ্ধে দল পাকাচ্ছে। আসলে জানেন কি স্যার, ওরা গণতন্ত্রের কোনো মানেই বোঝে না, তাই গণতন্ত্রকে হত্যা করতে এগিয়ে আসছে। আসাচ্ছি, এই চৌকিদার কৈলাস বাবুকে পাঠিয়ে দে। আসছে বেটা, ভিজে বেড়া। পেন নাম হই দারোগা বাবু, পেন নাম হই দেন, পায়ের ধুলো দেন। খবরদার জানো, আমার পায়ে হাত দিবি না। দোষ কি গো দারোগা বাবু, দোষ কি? নিশ্চয়ই আপনি বামুন, নইলে কায়স্থ, ছোট লোক বাইরে আমি, আপনাদের শ্রীচরণের দাস, আপনাদের পায়ে হাত দিতে দোষের কি গো দারোগা বাবু? বাচ্চা ভক ধার্মিক যেন কিছু বোঝে না, এদিকে নিজের মেয়েকে দিয়ে ব্যবসা করিয়ে সংসার চালাচ্ছে, এমন সুন্দর কামটাকে নষ্ট করছে। এই বেড়া বাউরি, তুই গণতন্ত্রকে হত্যা করবি ভেবেছিস? কি তন্ত্র বললেন? গণতন্ত্র? কাকে হত্যা করছি? গণতন্ত্র? আপনি মিছে কথা বলছেন বাবু মশাই, আপনি মিছে কথা বলছেন। আপনি বিশ্বাস করুন, গণতন্ত্র বাবুকে আমি চিনি নাই, জানি নাই, তিনি কোনোদিন এই গাঁয়েতে আসি নাই। আমি তাকে হত্যা করি নাই। করিসনি ছোট লোক? চাঁদু মাস্টারের কাছে তোর মেয়ে ঝিনুককে ছেড়ে দিসনি? দারোগা বাবুকে ওই চাদুর বাড়িতে নিয়ে যা প্রশান্ত, এখনই সব হাতে নাতে প্রমাণ হয়ে যাবে। দারোগা বাবু, এই কৈলাসকে যেন মারধর করবেন না স্যার, এরা বড় বোকা, অসহায়। এদের দুঃখ থেকে বিশ্বাস করুন আমার বুকটা পেতে যায়। প্রশান্ত, চাদুর বাড়ি চলুন স্যার। বোকা কোথাকার, তাড়াতাড়ি যাও। প্রভু ক্ষমা করো, ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, ক্ষমা করো, প্রভু ক্ষমা করো। শোধ শরীনা করি গো প্রণাম, নিয়ত সকাল সাজে। ও গো দেবতা বলো কি দেব, যা নেই গো আমার কাছে। শুধু শরীনা করি গো প্রণাম, নিয়ত সকাল সাজে। আমার আঁখি অশ্রুর অর্ঘ, আমার আঁখি অশ্রুর অর্ঘ, চরণে জমা করো।
প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, ক্ষমা করো, প্রভু ক্ষমা করো। বৌদি, গানটা কি তুমি শিখে ফেলেছি বৌদি? ভালো করেছো ভাই, খুব ভালো করেছো। এই জিনু, রোজ সন্ধ্যে দেবার সময় এই গানটা তুই গাস কেন রে জিনু? এই গানটা গাইতেছে বৌদি আমাকে শিখিয়ে দিয়েছে। বৌদি, গানটা তোমার দাদার লেখা, শুনতে খুব ভালোবাসতেন। তা জমির আলপাট হলো? জমিটা মাস্টারদা বেচে দেবে বৌদি। হ্যাঁ রে ঝিনুক, জবা চাচা খদ্দের দেখছে। মাস্টারদার কি মাথা খারাপ হয়ে গেছে? ছি ঝিনুক, ও কথা বলো না। প্রয়োজন রয়েছে বলে তিনি জমিটা বিক্রি করছেন। একটা কথা মনে রেখো ঝিনুক, কি বৌদি? তোমাদের মাস্টারদা জীবনে কখনো কোনোদিন কোনো অন্যায় কাজ করেননি। বৌদি না একেবারে সাক্ষাৎ দুর্গা ঠাকুর। এই দুর্গা নাই বল দুর্গা। কি বললি? দুর্গা। ও দুর্গা, তোর সেপাটো পড়া হয়ে গেছে? পাতা কবে পড়া হয়ে গেছে? এই দেখ, এখন আমি নতুন পাতা পড়ছি, ইংরেজি পাতা। কি পড়ছিস? ইংরেজি। ঠিক আছে, আমিও হাত পা ধুয়ে পড়তে লেগে যাব। তার আগে এই আকাশ পানে চেয়ে আমিও গাইবো। বদন ও গো দেবতা বলো কে দেব, যা নেই কো আমার কাছে, শুধু শরী না করি গো প্রণাম, নিয়ত সকাল সাজে আমার আখি অশ্রুর অর্ঘ, আমার আখি অশ্রুর অর্ঘ, চরণে জমা করো, প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, ক্ষমা করো, প্রভু ক্ষমা। ময়াকারে মাখামা, না কয় মধ্যাহ্ন শয় ময়াকারে মা, ক্ষমা ক রয়কারে রো, করো ক্ষমা করো। আরে বাস, এই যুগের বিদ্যাসাগর, বিদ্যাসাগরী তা চাঁদের আলোয় উঠোনে দাঁড়িয়ে কি বই পড়া হচ্ছে শ্রীমতী গ্রাম সেবিকা? এটা কি গো দা ঠাকুর? এলো বাংলা থেকে ইংরেজি। সত্যি মারি, দেশের লোককে অবাক করে দিলি, মদ তোলা ছাড়লি, ঝুমুর গানও খুললি, যে হাতে গুগলি তুলতিস সে হাতে বই তুলে নিলি, খেল একখানা দেখালি বটে, চেহারাটাও বেশ হয়েছে। চুপ করো। কেন চুপ করো তুমি? কেন চুপ করবো? কেন চুপ করবো? এখন আমি ওদের ভয় মনে করছিস? মোটেই না, এখন আমি বড় হয়ে গেছি। প্রশান্ত দার কিয়া বলেছে, শঙ্কর ব্যবসা আরো ফলাও করো, যত টাকা লাগে আমরা দেব। এই চন্দনীকে দেখেছিস? চন্দনীকে কত গয়না দিয়েছে, গা ভর্তি। আর তোদের মাস্টারের বউ, তোদের মাস্টারের বউয়ের হাতে পিন পিন করছে শুধু নয়, তবু কি অহংকার, কথা বলে না। তুমি বলো। খরচ পড়েছে বলতে দা ঠাকুর। বাবা, কর্তা না হয় লেখক মানুষ, ভাবের ঘরে থাকে, কিন্তু গিন্নি সেও কি আমার সঙ্গে কথা বলতে পারে না? দিমাগ, অহংকার। যা শঙ্কর চাটু যে করো অহংকারে দাঁড়া। দা ঠাকুর তুমি কাঁদছো? দা ঠাকুর কাঁদছি না, হাত কাঁদে যাবো কেন রে? কাঁদে যাবো কেন? এই শালা কিয়া দে মদ, বুঝলি? এই কিয়ার কথাগুলো না বড্ড মনে পড়ছে। এই জিনু, এই জিনু, তুই কিয়া হতে পারিস না? তুমি কি বলছো দা ঠাকুর? আরে বলবো। এক কাজ কর, তুই আমার সাথে ঘরে চল। আরে কি পাস বলতে এদের বাড়িতে, আমি তোকে অনেক গয়না করে দেবো। চল। কি বলবো? তুমি মাস্টার তার ভাই, না হলে এই বাচ্চামি এক্ষুনি উপযুক্ত শিক্ষা আমি তোমাকে দিয়ে দিতাম।
কি বলে? বলতে পারছি না গো ঠাকুর, বলতে পারছি না। আগের জীবনে ফিরে যেতে আমার লজ্জা করছে। আমি তোমার দুটো পায়ে ধরে বলছি ঠাকুর, ওদের কথা শুনে মাস্টারটাকে তুমি অপমান করো না। তুমি ভালো পথে ফিরে এসো, আমাকে খারাপ কথা বলো না, বলো না। আমাকে আগের জীবনে আর ফিরিয়ে দিও না ঠাকুর। কি নিটল স্বাস্থ্য রে! তাহলে চাঁদু মাস্টার কি সাদে জমি বিক্রি করছে? শোন ঝিনুক শোন, তোকে আমি বুকে করে রাখবো। খবরদার, খবরদার সালা, আমার গায়ে হাত দিবি না, না হলে সালা হাত দুখানা তোর ভেঙে দেবো। আরে এই সালা, আয় সালা, এগিয়ে আয়, দেখি দে আমার গায়ে হাত, দেখি তোর ঘরে কটা মাথা আছে। আয় এগিয়ে আয়, আয় রে খাপা কুকুর, দে সালা আমার গায়ে হাত দে। চিৎকার করছো কেন? কে কি বলো? ও তুমি? আগে হ্যাঁ দেবী, কেন দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি কিন্তু বিশ্বাস করতে পারছি না। বৌদি গো, এরা আমাকে ভালো থাকতে দেবে না বৌদি, ভালো থাকতে দেবে না। রাস্তায় বেরোলে ওরা আমাকে দেখে শীষ দেয়, আমার নাম ধরে নোংরা কথা বলে। বৌদি তুমি বলো না বৌদি, এদের হাত থেকে আমি কি করে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো বৌদি, কি নিয়ে বাঁচবি? এই শিক্ষা নিয়ে। বাহ 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 বাহ, নাটক হচ্ছে নাটক। আরে দারুণ জমেছে, চাঁদু বাবুর লেখা নাটক। মা শারদা মণি ভগিনী নিবেদিতার হাতে সেবার ভার তুলে দিচ্ছে না। ঠাকুরপো, খবরদার, খবরদার, তুমি আমার ছেলেকে চোখ রামেরা বলে দিচ্ছি। কি বলছেন আপনি? বাংলা কথা কেন বুঝতে পারছেন না? হচ্ছে না আবার নেকা। বলি চন্দানি ঘর বর পেয়েছে দেখে একেবারে জ্বলে মরছে। তুই ব্যবসা করে জমি কিনছিস, বাড়ি করবি, তা কি ওদের সহ্য হয়? হয় মা হয়, ভালো সহ্য হয় কিন্তু মন্দ সহ্য হয় না। আপনি ঠাকুরপুর দিকে একবার লক্ষ্য করে দেখেছেন? ভদ্রলোকের ছেলে লেখাপড়ায় একদিন এ গায়ে যা জুড়ি ছিল না, তার অবস্থাটা আপনি একবার লক্ষ্য করেছেন? আপনি দেখতে পাচ্ছেন মদ খেয়ে মাতাল হয়ে কেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। থাকবেই তো, পুরুষ মানুষ বলি অমনে একটু আধটু নেশাবান করেই মা, বৌদি আর কথা বলো না বৌদি, ঘরে যেয়ে তুমি শুয়ে পড়ো। সে তো পড়তেই হবে, বলি সে তো পড়তেই হবে, তা না হলে ওই চাঁদুর সঙ্গে ফষ্টি নষ্টিটা বলি জমবে কি করে? কি কথা শুনলাম মায়ের মুখে, উপযুক্ত ছেলের সামনে কি কথা শুনলাম আমি? কি কথা, আমি কি স্বপ্ন দেখছি? খারাপ স্বপ্ন বৌদি, খারাপ স্বপ্ন। যাও, শরীর খারাপ তোমার, ঘরে যে তুমি ফিরে এসো। মাস্টারটা বর্ধমান থেকে ফিরে এলে আমি তাকে বলবো, দাদা বৌদিকে তুমি জাগিও না, বৌদি খারাপ স্বপ্ন দেখে আধমরা হয়ে গেছে। দাদা আধমরা হয়ে গেছে। বৌদি, ও বৌদি, এটা কি গো বৌদি? আই, আই মানে আমি। আই, এলাই, হাই মানে আমি। দা ঠাকুর, তোমার কোনো ভয় নেই দা ঠাকুর, তোমার কোনো কথা আমি মাস্টারদাকে বলবো না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো হও, তোমার কোনো দোষ নেই গো দা ঠাকুর, সব দোষ আই মানে আমি, আই মানে আমি। বাড়ি ঘিরে নিতে হবে না মা,
ঠাকুরপোকে বলুন টাকাটা জোগাড় করে রাখতে, উনি বাড়িটা বিক্রি করে দেবে। বাড়িটা কিনে নিতে? নিশ্চয়ই পারবো মা, নিশ্চয়ই পারবো। তোমার মতো মা যার, সে পারে না কি? বেঁচে থাক বাবা, বেঁচে থাক, ধনে পুত্র লক্ষ্মী লাভ কর, মাঘ মাসে তোর বিয়ে দেব। মেয়ে রেডি আছে মা। কে বাবা? কে? দীপেন্দু ডাক্তার যদি কেয়াকে বিয়ে করে, আমার শঙ্করের সঙ্গে কেয়ার বিয়ে হলে ওই বারুজ্যের ঠাকুরপো 3 ভাগের 1 ভাগের অংশ মালিক হবে বলে আমার হীরের টুকরো ছেলে শঙ্কর। মানসিক করো মা, মানসিক করো। বাবা পঞ্চানা, বাবা ধর্মরাজ আর মা মঙ্গল চণ্ডীর থানে গিয়ে তুমি মানসিক করো, তোমার হীরের টুকরো শঙ্কর যেন আরো 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 নিচে নামতে পারে। প্রসূন, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি থাকলে এটা কোনো মতেই মেনে নিতাম না। কদিন আমি এখানে ছিলাম, কৈলাসকে নিয়ে ওরা যা তা করেছে, ভক্তটাকে জুতোর বাড়ি মেরেছে তোমার দিদি। তোকেও ছেড়ে দেবে না জাদু, পারিস তো? এই গা ছেড়ে পালিয়ে যা জাদু, পালিয়ে যা। বৌদি এখনো কথাটা শোনেননি? সে তো অসুস্থ, আমি বাস থেকে নেমেই শুনলাম। আর এও শুনলাম যে এই গ্রামে এসেছেন দারোগা বাবু। আপনার বাড়ির উঠোনে। আরে দারোগা বাবু, আসুন আসুন আসুন। তা কি মনে করে? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগ? কি অভিযোগ? আপনি গ্রামের শান্তি ভঙ্গ করছেন। তা আপনারা তো আছেন, ভাঙা শান্তি আবার জোড়া লাগিয়ে দেবেন। শাট আপ! একটু ভদ্রভাবে কথা বলুন। ভদ্রলোক হলেই ভদ্রভাবে কথা বলতাম, এর মতো একটা চৈত্রহীন সমাজ বিরোধীর সাথে এইভাবেই কথা বলা উচিত। বেশ, কি বলতে চান বলুন। আমি বলছি না, বলছে এই গ্রামের গোটা ভদ্র সম্প্রদায়, এই গ্রামের যুব সমাজের নৈতিক চরিত্রের অধঃপতন ঘটাচ্ছেন আপনি। সমস্ত ভদ্রলোকের বিরুদ্ধে গরিব ছোট লোক মানুষগুলোকে খেপিয়ে তুলেছেন আপনি যাত্রা পালা লিখে। ওরে বাবা, আপনি দেখছি অনেক খবরই রাখেন। নাটকের পাণ্ডুলিপি নিয়ে আসুন। ও পাণ্ডুলিপি দেখবেন? বেশ বেশ বেশ, ভালো কথা ভালো কথা। নিন 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 স্যার, নিন, ভালো করে পড়ুন পড়ুন, জোরে জোরে পড়ুন, জোরে জোরে পড়ুন। নবম দৃশ্য, মাস্টার মশাইয়ের বাড়িতে দারোগার প্রবেশ। এসব কি? পড়ুন স্যার, পড়ুন, জোরে জোরে পড়ুন। আচ্ছা ঠিক আছে, পড়তে না পারলে আমাকে দিন, আমি জোরে জোরে পড়ছি। দারোগা বাবু গ্রামে এসেছেন, ধরতে এসেছেন চোর চরিত্রহীন সমাজ বিরোধীদের। কিন্তু বলতে পারেন স্যার, সত্যটাকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? তার মানে যাদের কথায় আপনি এই গ্রামে এসেছেন, কতটুকু চেনেন আপনি তাদের? থামুন, সস্তা সেন্টিমেন্টাল কথা বলে নিজেকে সাধু সাজবার চেষ্টা করবেন না। আপনাকে থানায় যেতে হবে। না না, স্কুল কামাই করে থানায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। স্কুল আর আপনাকে যেতে হবে না মাস্টার মশাই। কেন? সে কথা আমি বলবো কেন, বলবে তারা যাদের বলবার অধিকার আছে। মিস্টার সেন, এখনই যদি শুনতে চান তাহলে আপনার ওই চেলা প্রসূন ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন, মিষ্টি খবরটা এখনই পেয়ে যাবেন। কি হয়েছে প্রসূন, কি হয়েছে? আসলে ব্যাপারটা হয়েছে মাস্টারদা, স্কুল কমিটি আপনাকে ডিসচার্জ করেছে। আপনি হাসছেন। প্রসূন, দেখো দেখো, নবম দৃশ্যের শেষের দিকে আমি কি লিখেছি। মাস্টার মশাইকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। আরো আছে, আরো আছে প্রশ্ন, আরো আছে। আছে এক অমানসিক অত্যাচারের কথা। হ্যাঁ, এইবার মাস্টার মশাইয়ের নামে মিথ্যে কলঙ্ক রটিয়ে আরো আরো অমানবিক অত্যাচার চলবে তার উপর। তার জমি যাবে, বাড়ি যাবে, ভিটে মাটি যাবে। রাতের অন্ধকারে মাস্টার মশাইয়ের স্ত্রীকে ওরা লুণ্ঠন করে নিয়ে যাবে। কিন্তু তবুও মাস্টার মশাই চলবে পিছনের দিকে নয়, সামনের দিকে। সাদা খাতায় রক্তের অক্ষরে লেখা হবে রক্তাক্ত এক গান। শূন্যে মালিক শুন, শূন্যে মজুদদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার। হিসাব কিতি পিতার, শূন্যে মালিক শোন, শূন্যে মজুদদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার। হিসাব কিতি পিতার, প্রিয়াকে আমার চেয়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি। সে কথা কি আমি জীবনে মরণ কখনো ভুলিতে পারি? প্রিয়াকে আমার কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি। সে কথা কি আমি জীবনে মরণ কখনো ভুলিতে পারি? আদিম হিংসা মানবিকতা
যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি জ্বালবই, চিতা আমি জ্বালবই, চিতা আমি জ্বালবই, চিতা আমি জ্বালব। ব্যাস, এখন আমি নিশ্চিন্ত, সব বাঁধন থেকে আমি মুক্ত হয়ে গেলাম। এবার আমি আমার জীবনটাকে এক নতুন বন্যায় ভাসিয়ে দেবো, আবার নতুন করে কোমর বাঁধবো। আচ্ছা আচ্ছা, হৈমন্তী কি ভেঙে পড়বে? হ্যাঁ, ওই ভক্তদা, কৈলাস কাকার মতো মানুষরা ওরা কি আমার সামনে এসে দাঁড়াবে না? নবম দৃশ্যের শেষে নতুন করে প্রবেশ করবে কে? আমি কে? আমি দিব্যেন্দু গাঙ্গুলি, আপনার নবম দৃশ্যের শেষ চরিত্র। আমার মুখেই আপনার নবম দৃশ্যের শেষ সংলাপ। আপনি আপনি আমাকে ক্ষমা করুন, আপনার পাশে দাঁড়াতে দিন। আমি পিছনে সবকিছু ফেলে ওই সামনের দিকে এগিয়ে যেতে এসেছি। নবম দৃশ্যের এখানেই শেষ। শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে যোত্তার মহাজনের মজুমদার কালো রাতির খেলা। তোমরা হরণ করেছো মানুষের মৌলিক অধিকার, তাই মানুষের মনে চলছে বিস্ফোরণের আগুন। তোমাদের লুকোনো জমি আমরা কেড়ে নেব। অতি মুনাফাখোর ওই ছোড়া কারবারিদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। বা 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 ভক্তদা বা, পাঠটা খুব সুন্দর মুখস্থ করেছো তো। আরে না করলে ছাড়ান ছিল। ওরে বাবা, মাস্টার মশাইকে তো পার পাওয়া যায়, কিন্তু ওই ডাক্তার বাবু এখন মিলিটারি মেজাজ। কত লোক আসছে রে সূচি, এই গোটা 55 তলা 10টা গাঁ যেন ভেঙে পড়েছে। 55 তলায় লোকে লোকারণ্য হয়ে গেছে ভক্তদা। পাঠটা যেন তুমি ভুলে যেও না। আরে তাহলে শোন, কখনো ভুলবো না ওই অত্যাচারের কথা। তোমরা আমাদের জমি কেড়ে নিয়েছো, আগুন দিয়ে ঘর পুড়িয়ে দিয়েছো। 5 পয়সা কেরোসিন তেলের অভাবে লম্পটা জ্বালা হয়নি। বউটা বুঝতে পারেনি কখন তার কোলের ছেলেটা মারা গেছে। রাত্রি শেষে ভোর হয়েছে, বউটা তখন এই মরা ছেলেটাকে বুকে নিয়ে বলছে, কিরে মানে দুধ খাচ্ছিস না কেন? দুধ নেই? তাহলে রক্ত খা, আমার বুকের রক্ত খা, আমার বুকের রক্ত খা, আমার সূর্যের ঘুম ভেঙে গেছে। দিদির কান্না শুনে ছুটে এসে মাথায় হাত বুলিয়ে বলে, দিদি কার সঙ্গে কথা বলছিস? তোর ছেলে মানিক যে মারা গেছে। মরিনি, মরিনি আমার মানিক। কেনে কেনে মরবে, কেনে মরবে? ওর বাবা গেছে বাবুদের বাড়িতে কাজ করতে, তখন এক পর রাত যাবার সময় বলে গেছে, বউ মানিক যদি বাপের লেগে কাঁদে তাহলে বলিস আসবার সময় বাবুদের বাড়ি থেকে তার জন্য জল খাবার নিয়ে আসব। কিরে সহ্য মুখস্থ হয়নি? হয়েছে হয়েছে না দিদি, হয়েছে। কিন্তু কিন্তু তুই সাজবি কখন? এক্ষুনি সাজবো। শোন, ময়নাকে বলিস সেই যেন তাড়াতাড়ি সাজগোজ শেষ করে নেয়। বাবাকে নিয়ে যাব না, একাই যাবি। তাহলে তাহলে তুই বাবাকে নিয়ে আসিস, খবরদার একা আসিস না জানো দিদি, একা আসিস না। না, একাই যাব আমি। মাস্টারদা বলেছে ভয় পাপ। ডাক্তারবাবু সেদিন গিয়ে শোনালেন রবি ঠাকুরের গান, যদি তোরে ডাক শুনে কেউ না আসে
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো। ডাক্তার বাবু, তোমাদের বাড়ি দেখতে এলাম ঝিনু। বাড়ি বাড়ি দেখতে এসেছেন? বাবা, বাবা, ও বাবা, শিগগির একটা বোড়া নিয়ে এসো, ডাক্তার বাবু এসেছেন। কি হয়েছে বললি? ডাক্তার বাবু, পেন নাম হই ডাক্তার বাবু মশাই। গরিব বাড়ি বাইরে বাড়িতে পায়ের ধুলো দিয়ে আমাদের জীবন ধন্য করলেন। ওরে ও ঝিনু, পোড়াটা পেতে দে। দাও দাও, পোড়াটা দাও। বাহ, কি সুন্দর মাটির দেওয়াল, খড়ের ছাউনি, ঘুণ ধরা বাঁশের খুঁটি, দেওয়াল গড়িয়ে জল পড়ার লালচে দাগ, সব মিলিয়ে কেমন যেন একটা মাটি মাটি গন্ধ। বসবেন তো? কোথায় বসবে? ঘর তো একটাই, জামাই এসে কোথায় শোবে তার ঠিক নেই। বাবা, লজ্জার কি আছে রে মা, লজ্জার কি আছে? জামাই তো একদিন আসবেই। নিশ্চয়, তখন ঘর করে নেবেন। সামনে বছর তো চাষ করবেন, জমি গভর্নমেন্ট দেবে। 2 বিঘা জমি আর একটা লাঙল ভূমিহীন কৃষকদের হবেই। ওরে ও গগন, ওরে ও গগন, শিগগিরাই রে শিগগিরাই, ভগবান আমাদের ভুঁই ফিরে দিয়েছে রে। চুপ করো বাবা, চুপ করো। মারবো কেন এক থাপ্পড়? চুপ করব কেন? চুপ করব? মাস্টার মশাই মানে ভগবান। ওরে ঝিনু, ভগবানের কথা লড়চড় হতে পারে, তো ওই মাস্টার বাবুর কথা লড়চড় হবে না রে। দেখতো ঝিনুক, নাগরের ভাপা দুটো আছে না, হতভাগ্য সূর্য সেটা শেষ করে দিয়েছে। বাবা, ভাপা দুটো কালই বসিয়ে নেব। দেখি দেখি, দেখি পোয়াকের তারা উঠেছে নাকি। রাতে ঘুমোবে তো? কি করে ঘুমবো? আকাশ কুল কুল করে যদি মেঘ ডেকে আসে তো টিয়া ডেকে উঠবে, জলে মাঠ ঘাট থই থই করবে সকালবেলায়। আষাঢ় মাসের পেত্তক ঢল মাটি একেবারে পাউস, উল্টে পাল্টে কাদা করে ঝপাঝপ পিছুয়ে দিলাম। কিছুদিন কতক পর নিড়েন দেবতা দেবার আগে ওই ভুঁয়ের আলে যে দেখতো হাসতে হাসতে ওঠে সোনার ধান রে, সেই হাসিতে ওঠে হেসে চাষির পরাণ রে। হাসতে হাসতে ওঠে সোনার ধান রে, সেই হাসিতে ওঠে হেসে চাষির পরাণ রে। ধান কাটে, ধান কাটে কাটে ধান, ধান কাটে, ওই ধান কাটে কাটে ধান, ধান কাটে, ওই ধান কাটে কাটে ধান, ধান কাটে। কিষান ভাবে পার হবে সে দুঃখের ডহর পানি, ডোরেল শাড়ি ঘোমটা দিয়ে হাসে রে কিষানি। কিষান ভাবে পার হবে সে দুঃখের ডহর পানি, ডোরেল শাড়ি ঘোমটা দিয়ে হাসে রে কিষানি। মাঠের লক্ষ্মী ঘরে এলে, মাঠের লক্ষ্মী ঘরে এলে গরিব নবান রে। ধান কাটি কাটি ধান, ধান কাটি, ওই ধান কাটি কাটি ধান, ধান কাটি, ওই ধান কাটি কাটি ধান, ধান কাটি, ওই ধান কাটি কাটি ধান, ধান কাটি। ওই ধান কাটি কাটি ধান, ধান কাটি, ধান কাটি কাটি ধান, ধান কাটি, ওই ধান কাটি কাটি ধান, ধান কাটি কাটি ধান, ধান কাটি কাটি ধান, ওই ধান কাটি কাটি ধান, ধান কাটি। ডাক্তারবাবু, তুই বলে আয় বদন, ওই বাইরে পাড়ায় সবাই 2 বিঘে করে ভুঁই পাবে। সত্যি? কোথায় যাচ্ছ বাবা? 10টা পয়সা ঠিনে আছে, ওই হরিদ্বারে পুজো দেবার আগে 5 পয়সার পাঠালে কিনবো, আর সারা হাত ধরে খাবো বলে ওই পাঁচু ময়দানের দোকান থেকে কিনবো। কি কিনবে? লাল সুতোর বিড়ি।
ডাক্তারবাবু গানটা ঠিক মতো গাইতে পারছি তো? নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে তাহলে ভয় নাই রে জিনুক। আরে বাবা আছে না গাজন গায়ের আসর, একেবারে মাত করে দেবো। কিষান ভাবে পার হবে সে দুঃখের ডহর পানি, ডোরেল শাড়ি ঘোমটা দিয়ে হাসে রে কিষানি। মাঠের লক্ষ্মী ঘরে এলে, মাঠের লক্ষ্মী ঘরে এলে গরিব নবান রে। হাসতে হাসতে উঠছে সোনার ধান রে, সেই হাসিতে ওঠে হেসে চাষির পরাণ রে। হাসতে হাসতে উঠছে সোনার ধান রে, সেই হাসিতে ওঠে হেসে চাষির পরাণ রে। গানগুলো পর্যন্ত মাস্টারদা দারুণ লেগেছে। স্কুলের চাকরি চলে যাওয়ার পর দারুণভাবে ভেঙে পড়েছিল মাস্টারদা, সংসারে অভাব, তাই নাটকটাকে আমি আরো এক জায়গায় পাঠাবো। কোথায়? পরে বলবো। না পরে নয়, এক্ষুনি বলুন। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখানে বসে বসে বলুন। ওটা কি? আমার স্লেট, আমি লিখেছি LIGHT। লাইট? লাইট মানে কি ডাক্তার বাবু? আলো। আলো অন্ধকার করে দেব? আলোটা ফু দিয়ে নিভিয়ে? হাউ স্ট্রেঞ্জ! শেষ পর্যন্ত কিনা তুমি একটা মাতাল বাউরি ঝিনুকের প্রেমে পাগল হয়ে উঠলে। বাজে কথা বলবে না কেন? বাজে কথা আমি বলিনি দিব্যেন্দু গাঙ্গুলি, বাজে কথা বলিনি। গ্রামের এভরিবডি তোমার প্রেমের খবর জানতে পেরেছে। লজ্জায় আমি রাস্তায় বেরোতে পারি না, লজ্জায় মুখ দেখাতে পারি না, লোককে জবাব দিতে পারি না। জবাব আমি দেব। কি জবাব দেবে তুমি? জবাব পারবে জবাব দিতে? তাহলে বলো, তাহলে বলো কেন তুমি দিনরাত সাধু মাস্টারের বাড়িতে পড়ে থাকো? কেন তুমি তোমার চেম্বারে ওই সমস্ত ছোট লোক গরিব বাউরিদের বিনা পয়সায় ওষুধ দাও? কোন সাহসে একটা ইলিটারেট যুবতী মেয়ে তোমার সেবা সঙ্গিনী হয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে? পারবে জবাব দিতে? বলো। তুই মিস ব্যানার্জি কি বলতে চাও তুমি? কি ভেবেছো তোমরা আমাকে? তোমরা কি মনে করছো পৃথিবীর সব মানুষ তোমার মতো? সবাই তোমাদের মতো শুধুমাত্র অর্থ আর আভিজাত্যের জন্য মানুষকে চোর, ডাকাত, কুকুর, ছাগল মনে করবে? ডাক্তার? হ্যাঁ ডাক্তার, আমি সেবা মন্ত্র পাঠ করে তবেই আমি ডাক্তারি সার্টিফিকেট পেয়েছি। কিন্তু আমার সে সেবার প্রতিজ্ঞা ভুলিয়ে দিয়েছিলে তুমি। ইয়েস, তুমি 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 তোমাদের সীমাহীন ক্ষুধার পাত্রে তোমরা আমার এই মানবিকতাকে টুকরো টুকরো করে কেটে খাবার বানিয়েছিলে। জবাব দিতে পারো, জবাব দিতে পারো মিস ব্যানার্জি। দেব, জবাব দেব দিব্যেন্দু, তবে এখানে নয়। তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, বাড়িতে গিয়ে আমি তোমাকে সমস্ত কথা খুলে বলবো। এসো। না, যাবো না। কোনোদিনও যাবে না? যাবো, আর একদিন যাবো, আর একদিন গিয়ে তোমাদের বাড়ি থেকে আমি আমার ব্যাগ ব্যাগেজগুলোকে নিয়ে চলে আসবো। তারপর থাকবে কোথায়? ওই গ্রাম সবিকা ঝিনুক বাড়ির বাড়িতে নিশ্চয়ই কাকড়া গুগলি চচ্চড়ি দিয়ে মাল খেয়ে ওই ঝিনুকের পাশে শুয়ে স্বপ্ন দেখবে। হাসছিস সোয়াইন চটি ডগ? ডাক্তার বাবু রাগ করছেন কেন? ডাক্তার বাবু রাগ করছেন কেন? অনেক লেখাপড়া শিখেছে, বড় লোকের মেয়ে, দুই একটা ইংরেজি তো বলবে। শাট আপ বেশ্যা! ও নয়, ও নয়, তুমি 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 কি বললে? বুঝতে পারলে না কি বললাম? চিনতে পারছো না নিজেকে? ওকে বেশ্যা বলে গাল দিচ্ছ কোন সাহসে? কেয়া দেবী শিক্ষিতা বলে ওই দামি পোশাকের আড়ালে দেহের বিভৎস রূপটা ঢেকে রেখেছে। এই জন্যে ওই বাইরের চেহারা তোমার যতই ভদ্র হোক না কেন মিস ব্যানার্জি, এই ভেতরের রূপ তোমার চূড়ান্ত নোংরা। আর শিক্ষায় তুমি ঝিনুকের চেয়ে অনেক 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 পিছনে। ঝিনুকের অজ্ঞতাকে আমি শ্রদ্ধা করি, সেই সঙ্গে তোমার শিক্ষা, রুচি, চরিত্র বর্তমানে আমার কাছে জাস্ট লাইক এ ডাস্টবিন। ইয়েস,
just like a dustbin. Hold your tongue, son of a bitch! মুখ সামলে কথা বলবে। Further you will never come to my house. Because I hate you, I hate you. You are just a dog to me. क्या तुम्हार কথা জমা শুনে যাও क्या? ডাক্তার বাবু! No, never. I can't mercy. ওকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। পারবেন না? তাহলে চলে যান মিথ্যাবাদী। মিথ্যাবাদী? নয়তো কি আজ সকালে আপনি না আমাকে শেখালেন ক্ষমাই হচ্ছে মানুষের পরম ধর্ম। মন আর মুখ বুঝি আপনাদের এক নয় ডাক্তার বাবু। তুমি আমাকে ক্ষমা করো ডাক্তার বাবু, তুমি আমাকে ক্ষমা করো। সাময়িক উত্তেজনায় এমনি আমি ভুল করে ফেলেছিলাম। তুমি আমাকে ক্ষমা করো ডাক্তার বাবু। দোষ আমার নয় ঝিনুক, দোষ আমার নয়, আমার রক্তের ভেতরে যে এখনো অনেকখানি অন্ধকার আবর্জনায় ভরা। তাই তুমি তোমার স্লেটখানা আমার সামনে তুলে ধরো, আমি তোমার লেখা ওই কথাটা আবার নতুন করে পড়ি। LIGHT লাইট মানে আলো। হ্যালো মাছাদের মধ্যে ডাক্তার বাবুও পাগল। ইস কত দেরি হয়ে গেছে, সবার এত করে সাজা গোজা সব হয়ে গেছে, আমার জন্য ব্যস্ত হয়ে পড়েছে গোটা সাজঘর। আসই সঙ্গে চালায় জানোয়ার চাঁদু মাস্টার। তুমি সাজঘরে যাওয়ার আগে নায়িকার সঙ্গে ভিলেনের বেশে বোঝাপড়া করতে এলাম। বোঝাপড়া বাবু বলবি না শালি, বাবু বলবি না। আমি শালা সভ্য সমাজের একটা ভয়ঙ্কর ভুল, অদ্ভুত ভুল। শালা দেখা হবে রে, তো চাঁদু মাস্টারের সঙ্গে দেখা হবে। এখন তোকে আমার চাই। খবরদার বলছি, আবার আমার দিকে এগিয়ে আসার চেষ্টা করিস না। মানে এতদিন তোকে আমি খেলতে দিয়েছিলাম পুকুরের মাছগুলো যেমন খেলতে খেলতে একটু একটু করে বড় হয়, ঠিক তেমনি তুই বড় হয়েছিস। গায়ে তেল জমেছে, তেল। গাছের ফলগুলো যেমন একটু একটু করে বড় হয়, রং ধরে, রসে টইটম্বর হয়ে যায়, ঠিক তেমনি তুই হয়েছিস। আজ তোকে পুকুর থেকেও পারবো, আর গাছ থেকে আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ। কে বলো, উত্তর দিচ্ছ না কেন? বলো তুমি কে? বলো তুমি কে? সেই ভাঙা বাক্সটা, চিঠির সেই শেষ অংশটা, লাল পাড় গরমের সব কিছু গুলিয়ে যাচ্ছে। আমি কেন মনে করতে পারছি না? চিঠির শেষ অংশটা কেন আমি মনে করতে পারছি না? কে? না, কিছুতেই মনে পড়ছে না। ওগুলোকে আমি এক জায়গায় জড়ো করবই করব। ভাগ্যিস আমি এসে পড়েছিলাম, নইলে কি যে হতো। ঝিনুক, ও ঝিনুক, কি হলো? সারা দিচ্ছ না কেন ভাই? ঝিনুক, ভক্তদা শিখিয়ে একবার এদিকে এসো। কি বৌদিমণি? ঝিনুক ফটকে বাবু জানে এই মতো বেরিয়ে গেল। ঝিনুক এই ঝিনুক, কি হয়েছে? ঝিনুক ওঠো ভাই, ওঠো। ঝিনুক এইটা ধর। ফটকে বাবু এলে আর বুকে পিটিয়ে দিবি। তবে কি করবে বৌদিমণি?
এই ছুরি দিয়ে অন্ধকারের বুক চিরে ফালা ফালা করে লিখব LIGHT লাইট। লাইট মানে আলো। আলোটা নিভিয়ে দেনি ভাই, চুপ করে ওখানে বসে থাক। ফটকে বাবুকে আমি নিজেকে ডেকে আনছি। আর হ্যাঁ, বাবাকে বলে দিস আর কোনো ভয় নেই, যে সারা সুয়ারের বাচ্চাকে আসবে তাকে আমি লাশ বানিয়ে দেবো। সাধু মাস্টারের ছেলে হয়ে তুই কি কাজ করছিস? টাকার জন্য পিসি, টাকার জন্য। টাকা? তোর মা কি তোকে দু একটা টাকাও দিতে পারে না? কোথায় পাবে পিসি? মাস্টার যাওয়ার পরে জমি বিক্রি হয়েছে, আর সেই জমি কাকা কিনেছে, সেই টাকা লোককে বাবা দান করে পিসি, দান করে। আর তার ছেলে হয়ে তুই এত নিচে নেমে গেছিস? হতভাগা! তোমার হাতের গয়নাগুলি কি মিষ্টি আওয়াজ, গলায় কত শোনা আছে পিসি। চলো, ভানুকে বেশি প্রশ্রয় দিও না বৌদি, ও একটা চোর। চোর? হ্যাঁ চোর। কালো আমার মানিব্যাগ থেকে 10 টাকা চুরি করেছে। সেই জন্য দিব্যেন্দু ডাক্তার তোকে ছেড়ে দিয়েছে। ভানু, ভানু দাঁড়াও, যাবে না। বৌদি, বৌদি ভানু ভারী বেঁধে গেল, ওর দিকে একটু লক্ষ্য রেখো। তুমিও একটু লক্ষ্য রেখো ঠাকুরজি। কার দিকে? তোমার দাদার দিকে। সম্পত্তির লোভে লোকটা পাগল হয়ে গেছে। তুমি তাকে সুস্থ করে তোলো। শোনে না, আমার কোনো কথাই সে শোনে না। রাত্রে ভালো করে বোঝাতে পারো না? কাকে বোঝাবো? তোমার দাদা একদিনও রাত্রে বাড়ি ফেরে না। তাহলে গেল যায় কোথায়? এ কথা তুমি আগে বলনি কেন? বলেছিলাম কিন্তু তখন তুমি গুরুত্ব দাওনি। তখন তো আমি জানোয়ার ছিলাম বৌদি, জানোয়ার ছিলাম। কিন্তু কালকে আমি দিব্যেন্দুকে বাজে ভাষায় গালমন্দ করার পর, তাকে অপমানিত করার পর আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। কালকেই আমার ভুল ভেঙে গেছে বৌদি। আমি এখন যাই, বাবা খেতে বসেছেন। হ্যাঁ, এক বাটি মুরগির মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, অথচ লোকের কাছে বলে আমি মাছ মাংস স্পর্শ করি না। ওটা তো আমার বাইরের রূপ, ভিতরের রূপ কাউকে দেখাতে আছে। বোকা কি ঘরের বউ বাইরে কেন? যাও ভিতরে যাও। বোকা কোথাকার। প্রশান্ত কোথায় গেল? কেন কিছু বলবে না? নিশ্চয়ই আজ ওরা আসবেই, আজ থেকে আমাদের তৈরি থাকতে হবে। হ্যাঁ, আমরা সব তৈরি আছি। তবু চাঁদু মাস্টার আমার শত্রু, ওকে শাস্তি করতে হলে ওই শঙ্করকে দরকার। ওকে দিয়েই চাঁদু মাস্টারের বিরুদ্ধে সাক্ষী দেওয়াতে হবে। দেবে বলে তো আমার মনেই হয় না। কেন দেবে? কেন দেবে না? আলবৎ দেবে। আমার টাকা ব্যবসা করে, সে কি পয়সা রোজগার করছে না? তাছাড়া আমার আমার তো আছে। কে আগে তোমরা বাদ দাও বাবা। কেন? কে আর পারছে না? সে কি মামুনি পাচ্ছে না? কি কথা? বোকা। ও এই দিব্যেন্দুর জন্য মন খারাপ করে কোনো দরকার নেই। ও হতচ্ছাড়া লোফার। সাউন্ডটা এমন বিট্টে করবে জানলে। দাদা ফারদার ওকে আর গাল দিও না দাদা, গাল দিও না। তোমরা যা ভাবছো তা মোটেও নয়। কেন? ভুল বুঝে কাল রাতে আমি তাকে অনেক গালমন্দ করেছি। বেশ করেছি মামুনি। সেই জন্য সারা রাত আমি ঘুমোতে পারিনি, জল স্পর্শ করিনি। চোখের জল ফেলে বুঝতে পেরেছি সে হলো সত্যিকারের মানুষ। তাই তো সে মানুষের মাঝখানে ফিরে গেছে গো বাবা। সে তো তাই সত্যিকারের মানুষের মাঝখানে ফিরে গেছে। আমি যাব। আমি যখন আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি দিব্যেন্দুর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। বোকা কোথাকার, কোনো দরকার নেই। আমি শঙ্করের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। বাবা তাই ভালো হবে বাবা, খুবই ভালো হবে। তোমরা সব পাগল হয়ে গেছো, সত্যিকারের পাগল। দিব্যেন্দুকে যে আমি ভালোবাসি। ভালোবাসায় কি পেট ভরবে? দিব্যেন্দুকে তোমার একখানা শাড়ি কিনে দিতে পারবে? হ্যাঁ, দুদিন পরে ওই চাঁদু মাস্টারের মতো গায়ে জামা দান করবে। মানুষকে সমান করার নেশায় নেতা সেজেছে উৎপুক দিব্যেন্দু।
তার চেয়ে অনেক বেশি যে অ্যাক্টিভ শঙ্কর। নিশ্চয়ই ভালো ব্যবসা বুদ্ধি, ভালো ব্যবসা বুদ্ধি। ওকে দিয়েই আমাকে সাক্ষী দেওয়াতে হবে। আমি পারবো না। সে কি মামুনি, সে কি মামুনি, পারবে না কি কথা? ও এই দয়াল মানুষের মেয়ে পারবে না বললে লোকে যে হাসবে মা। নীতি সুধা পড়নি? পারিব না, পারিব না এ কথাটি বলিও না। কেন পারিবে না তাহা ভাবো শতবার। বাবা বোকা কোথাকার। বাবা সত্যি সত্যি রে দাদা, আমি খুব বোকা। বোকা বোকা আমিও, বোকা আমিও। তাই তো আমি ওই চন্দানির মতো একটা গবেট মালকে বিয়ে করেছি। বাজে, একদম বাজে মাল। তার পড়া বইয়ের সব লাইন আমার মুখস্থ। তাই তো বলছি খবরদার, খবরদার কি আর দিব্যেন্দুকে তুই বিয়ে করিস না। ওর কোনো কিছুই নেই। হয়তো চলে গেল। মদ খেলি গিয়া? খেলাম। মদ খেলি? খেলাম। উনুনে আগুন জ্বলছে, কড়াইয়ে গরম হচ্ছে তেল, খুশির শিলে চলছে মশলা বাটা, এক্ষুনি মাংসটা সেদ্ধ হবে। বিয়ের কথা শুনে আনন্দে হাসছো বুঝি? হ্যাঁ হ্যাঁ শঙ্কর, সেই আনন্দে বুঝি মদ খেয়েছো? হ্যাঁ আমি খুব খুশি হয়েছি আমাদের বিয়ের খবরটা শুনে। সেই আনন্দে বুঝি মদ খেয়েছো? হ্যাঁ বললাম তো খেয়েছি। তুমি খাবে না? কোথায় মদ? মদ মদ তো ছিল প্রশান্তর কাছে, সে তো নিয়ে চলে গেছে। তাহলে তাহলে শোনো, তোমাকে কিছু খেতে হবে না। শোনো শোনো শোনো, তোমাকে কিন্তু সাক্ষী দিতে হবে। হ্যাঁ সাক্ষী দিয়ে বলতে হবে যে তোমার দাদা চাদু মাস্টারের সঙ্গে ঝিনুকের প্রেম চলছে। কি হলো, পারবে না বলতে? বলো পারবে না, পারবে না বলো, পারবে না, পারবে না বলো, বলো পারবে না। আর যদি না পারো তাহলে আমাকেও পাবে না। তুমি ঝটপট ঝট ডানা ঝাপটায় মুরগিটা নরম তুল তুলে মাংসটা কাঁপছে। ঝটপট ঝট ডানা ঝাপটায় মুরগিটা দুল তুলে মাংসটা কাঁপছে। সূর্য ওঠার মোরগটা তো কষাই মাংসটা মাপছে। ঝটপট ঝট ডানা ঝাপটায় মুরগিটা। যেতে হবে কত স্বপ্নের মায়ায় ছুঁয়ে ছুঁয়ে যায় সোনা গলার তোর। হায় রে হায় যাব কোথায়, যেতে হবে কত স্বপ্নের পাখনায় ছুঁয়ে ছুঁয়ে যায় সোনা গলার তোর। জীবনের পাতায় মরণ মেশে নতুন লেখা ছাপছে। সূর্য ওঠার মোরগটাকে কষাই মাংসটা মাপছে। ঝটপট ঝট ডানা ঝাপটায় মুরগিটা তুল তুলে মাংসটা কাঁপছে। সূর্য ওঠার মোরগটাকে কষাই মাংসটা মাপছে। ঝটপট ঝট ডানা ঝাপটায় মুরগি, ঝটপট ঝট ডানা ঝাপটায় মুরগি, ঝটপট ঝট ডানা ঝাপটায় মুরগিটা। ব্যাস মুরগিটা জবাই হয়ে গেল। পারবো কি আর পারবো? আমি বলতে পারবো ওই চাঁদু মাস্টার একটা চরিত্রহীন, তার চরিত্রহীনতার আমি এই শঙ্কর চেটু যে প্রধান সাক্ষী। ব্যাস 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 মুরগিটা জবাই হয়ে গেল। এখনো হয়নি কেয়া? এ কি তুমি? তোমার বাড়িতে আমার যা ছিল সব নিয়ে আমি চলে যাচ্ছি। যাও যাও দিব্যেন্দু যাও, তুমি এখান থেকে চলে যাও, না হলে যে তুমিও বদলে যাবে দিব্যেন্দু। তুমি এখান থেকে চলে যাও। তুমি যাবে না? কার সঙ্গে যাব? কেন আমার সঙ্গে? ভোরের মোড়ক
অনেক দেরি করে তুমি ডাক দিলে। ডেকেছিলাম অনেক আগেই, কিন্তু তুমি শুনতে চাওনি, তাই তো তোমাকে জোর করে নিয়ে যেতে এসেছি। এসো এসো। দিব্যেন্দু, গেট আউট ফ্রম হিয়ার দিব্যেন্দু, গেট আউট। ঝিনুকের সঙ্গে জুম্বন নিয়ে ফুর্তি করে তোমার এখনো শখ মেটেনি। এখন এসেছো তুমি আমার যৌবনটাকে লুট করতে। বিয়ে করবে তুমি আমাকে? পারবে আমার শাড়ি খরচ করে দিতে? যাও যাও যাও, বাউরি পাড়ার নেতা, ওই বাউরি পাড়াকে ঝিনুকের বুকে ট্রিটমেন্ট করো গিয়ে। তার বুকে সর্দি জমেছে, সর্দি। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও, চলে যাও। আর কিছু বলবে? আমি শঙ্করকে বিয়ে করব। হ্যাঁ, চলে যাও, চলে যাও তুমি। হ্যাঁ, মনে পড়েছে দিব্যেন্দু, মনে পড়েছে তোমার এই ছবিটা। আমি তোমার কোনো স্মৃতিচিহ্ন আমার জীবনে রাখতে চাই না, তাই এই ছবিটা আমি ছিঁড়ে টুকরো টুকরো করে তুমি এখনো হাসছো দিব্যেন্দু? হ্যাঁ, হাসছি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমার মনের সব কালো আলো হয়ে যেন এমনি ভাবেই মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। আমি তোমার অপেক্ষায় থাকবো কে? তোমার অপেক্ষায় থাকবো। দিব্যেন্দু, দিব্যেন্দু, দিব্যেন্দু। তুমি আমাকে অভিনেত্রী বলেছিলে না, তাই তো আমি তোমার সঙ্গে অভিনয় করে গেলাম। আমি আমার জীবন থেকে তোমাকে চিরদিনের মতন তাড়িয়ে দিলাম। তুমি আমাকে নিয়ে যেতে পারলে না, কারণ আমি যে অন্ধকারে চলে গেছি দিব্যেন্দু। আমার সঙ্গে থাকলে তোমার জীবনটাও যে অন্ধকার হয়ে যেত দিব্যেন্দু। কাঁদছিস? শাট আপ! কাঁদবো কেন? এই বড় বাড়ির বাবুদের মেয়েদের কখনো চোখের জল ফেলতেছি নাকি? তাদের তো সবসময় হাসি খুশি নিজের মতন ঘুরে বেড়াতে। আমি চারিদিকে নিজেকে খুঁজছিলাম, পাগলের মতন ফিরি বারে বার আপন গন্ধে মম কস্তুরী মৃগ সম। ফাগুন রাতে দক্ষিণ পায়ে
কোথা দিশা খুঁজে নাই পায়, যা চাই তা ভুল করে চাই, আর যা পাই তুমি চাই না, তুমি চাই না, তুমি চাই না, তুমি চাই না। মান সম্মান সম্পত্তি রক্ষা করতে গেলে এসব কবিতা টবিতা মনে রাখলে চলে না। তাই তো আমাকে চলবে বাবু মশাই, নিশ্চয়ই চলবে। তাই আমরা সবাই জানতে এসেছি। কি জানতে হয়েছে বলো? গভর্নমেন্টের খাস জমি আমরা ফেরত পাবো কি না? ও কোথাকার, নিশ্চয়ই পাবে। না মানে? না মানে না, এক কাঠা জমি ওদের ফেরত পাবে না। তোর বাবা দেবের হতা বাবু। হ্যাঁ, বাধা দিতে এলে তোর সঙ্গে আমি পেতাক হয়ে যাবো। বোকা কোথাকার, শান্তিপ্রিয় মানুষ আমি, জীবনে কখনো মাছ মাংস স্পর্শ করিনি, আর শেষ বয়সে এসে জমির জন্য অশান্তি না না বাবা সকল করবো না। আর এই বাদরটা ওস্তাদি করলে ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো। কি বললে? কি বলে তুমি আমাকে? আমি বাদর আমাকে পুলিশ হাতে দেবে? আমাকে বাঁচা নিশ্চয়ই বলে আয়, এই গুন্ডাটা আমাকে মেরে শেষ করে দিয়েছে। ওরে তোরা আমাকে বাঁচা, ওরে তোরা আমাকে বাঁচা। একদিন জানতাম আবিলি লোকটা খচ্চর বটে, এখন দেখছি আসল শয়তান আপনার বেটা। ভক্ত বদন চল, সবাই ফিরে চল। চলো না শুনছি তোমরা বুঝতে পারলে না, বাবু মশাই আমাদের সঙ্গে চালাকি করেছে। তোমাদের ধাপ্পাবাজি আমরা বুঝে ফেলেছি। সব করে গেছে, আমি লাশ বানিয়ে ফেলবো। দরকার নেই, আমি একাই লাশ বানিয়ে ফেলবো। খবরদার কি ভাই, আরে খেপা কুকুরের কামড় খাওয়ার জন্য তুইও তৈরি হনি মাই। খবরদার সরে যাও, সরে যাও, আমি আর নিমাইকে ছাড়বো না। আমি না ভক্তদা, না না, ওর পোষা গুন্ডা ওকে মেরেছে। তারপরে কি তোমরাও কি পোষা গুন্ডা? তোমরা কি অর্থের বিনিময়ে এখানে লড়াই করতে এসেছো? মাস্টারদা না মাস্টার মশাই, ওঠ। কেন এসেছিস এখানে? বল কেন এসেছিস? কেন বাবুদের কাছে ভিক্ষে চাইতে, তাই না? হ্যাঁ, বাবুরা তোদের জমি ভিক্ষে দেবে? যাও সবাই মাথা নিচু করে এখান থেকে চলে যাও, আর যাওয়ার সময় এ কথাটা শুনে যাও, জমি বাবুদের ছাড়তেই হবে। জমি বাবুদের ছাড়তেই হবে, জমি বাবুদের ছাড়তেই হবে, জমি বাবুদের ছাড়তেই হবে। শুধু জমি কেন রে কুকুরের বাচ্চা, টাকা পয়সা বাড়ি গাড়ি সব বিলিয়ে দেবো, দিয়ে আমরা সন্ন্যাসী হয়ে রাস্তা ঘুরে বেড়াবে। বোকা কোথাকার, বোকা ওদের বানিয়ে রেখেছেন দয়াল বাবু, ওদেরকে আপনারা বোকা বানিয়ে রেখেছেন। শোষণে শাসনে নির্যাতনে ওরা মাথা তুলে দাঁড়াতে ভুলে গেছে, অথচ দেশের প্রত্যেকটি প্রান্তে ওরা ছড়িয়ে আছে। এদেশে ওদের সংখ্যাই সবচেয়ে বেশি, তাই কৈফিয়ত আপনাকে দিতেই হবে। সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? না স্যার, না, হবে না, দিতে হবে জনগণের কাছে, আর দিতে হবে জনগণের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে। হ্যাঁ স্যার, আমি আপনাকে বলছি ভালো করে শুনুন স্যার। গ্রামের কিছু নিরীহ মানুষ ওই দয়ালবাবুর কাছে এসেছিলেন খাস জমি সম্পর্কে আলোচনা করতে, আর ওই দয়ালবাবুর পোষা গুন্ডা ওই নিমাই বোস মেরে মাথা ফাটিয়ে দিয়েছে সুন্দর। আপনি ওকে অ্যারেস্ট করুন স্যার। সম্ভব নয়। কেন? ঘটনা আমি দেখিনি, আর ওরা যে মেরেছে তার কোনো প্রমাণ নেই। প্রমাণ নেই মানে? আমি হাতে নাতে ধরেছি বাণিজ্য বাড়ি, ঝগড়া হচ্ছে শুনে এই ছোঁড়া বাণিজ্য বাড়ি থেকে ছুঁড়ে ফেলাচ্ছে, তারপরে পকেটে হাত দিয়ে দেখি এক জোড়া সোনার বালা। কই কই দেখি 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 দেখি, এটা তো চন্দ্রাড়ির বালা। চুরি করেছে, চুরি করেছে। ছেলেটি কার মিস্টার ব্যানার্জি? দেশ দর্শী মহান পুরুষ চাঁদু মাস্টারের। মাস্টার মশাই, আপনার আত্মীয় ছেলে, ছেলে মানুষ, জিনিস যখন পেয়ে গেছেন তখন আর লোক জানাজানি না করে ছেলেটিকে ছেড়ে দেয় ভালো। এই বাচ্চা যাই না দেবে। না স্যার, না স্যার, স্যার প্রমাণ না ছাড়া আপনি কোনোদিন কোনো কাজ করতে পারেন না, তাই না?
সূর্যর মাথা ফাটিয়ে দিয়েছে বলে আপনি অপরাধীকে অ্যারেস্ট করতে পারলেন না। কিন্তু এক্ষেত্রে কি আপনি কোনো প্রমাণ পাননি? আপনার চোখের সামনে ওর পকেট থেকে বালা দুটো বেরোলো, তারপরেও আপনি চুপ করে থাকবেন, অপরাধীকে অ্যারেস্ট করবেন না স্যার? কি বলছেন? বিস্ময় থাক, আপনি ওকে অ্যারেস্ট করুন স্যার। আর অপরাধীর যে শাস্তি আপনাদের বিধানে দেওয়া আছে, আপনি ওকে সেই শাস্তি দেবেন স্যার, সেই শাস্তি দেবেন। ভাই ছেলেটাকে অ্যারেস্ট করো, ছেলেটাকে অ্যারেস্ট করো। চললাম মিস্টার ব্যানার্জি, আশা করি আর শান্তিভঙ্গ হবে না। স্যার একটু চাটা। না, খেতে পারবো না, বিশ্বাস করুন আমার খুব ভয় করছে। নিজেকে দেখে নিজে এমন ভয় এর আগে কোনোদিন পাইনি। বাবু তোমার ঠিক আছে বাবু, এই চিরকাল আমাকে যেন মনে রাখবেন। কোথায়? এই আপনার ছাতার তলায়। কত রক্ত! এ রক্ত আমার, আমি আমার সাবধান ভাবে আমি নিজের মাথা ফাটিয়েছি। নিমাই! খুন! খুন! আমি খুন করেছি, তুমি করেছো। নিমাই! পুলিশ! নিমাই! পুলিশ! সালা বিভূষণ ফটিক! বলুন বাবা, একটা ব্যবস্থা করো বাবা ফটিক। জয় সালাম করে বাচ্চা, আগে তোর ব্যবস্থা করে তারপর ওই চাঁদা মাস্টারকে চল। তোমার মায়ের চিঠি শেষটুকু পেয়েছো? না। পাবে না, আর পেলে জানতে পারবে। কি জানতে পারতাম? তোমার বাবার বন্ধু ছিল ওই জাদু চাটুচ্ছে। চাঁদা মাস্টার, তাহলে সালা তোমার শেষ দিন। তুমি সালা কালকের সূর্যটা দেখতে পাবে না। এই ধূপছায়া গ্রামে সবাই দেখবে ওই ক্যানেলের জলে ভাসছে জাদু মাস্টারের ডেড বডিটা। চল দেখবো মনে করে ছুটে গিয়ে দাঁড়ালাম, কিন্তু দেখতে পেলাম না। চোখে চলে ঝাপসা হয়ে গেল, কানে শুনলাম লোকে চিৎকার করে বলছে মাস্টারের ছেলে ভানু চোর। তাকে থানায় নিয়ে গিয়ে পুলিশ মেরে শেষ করে দেবে। ভানু! ওই মন্ত্রী, এসো। একটা চোরকে আমি পুলিশের হাতে ধরিয়ে দিলাম, বুঝলে? বেশ করেছো, ভালো করেছো। তার জন্য দুঃখ কিসে? হলোই বা সে আমাদের ছেলে, তবু তো সে চোর। কিন্তু তুমি কাঁদছো কেন হৈমন্তী? আমি তো কাঁদিনি, কাঁদছে আমার ভেতরে মায়ের মন। হৈমন্তী মনের সঙ্গে অনেক যুদ্ধ করেছে, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি একটু ভেঙে পড়িনি। জানো হৈমন্তী, জানো এই গ্রামের সবাই হাসছে আমাদের দেখে। তাই বলে তুমি যেন কেঁদো না, মন খারাপ করো না। কত রোগা হয়ে গেছো বলো তো তুমি? আজ তোমার জন্মদিন মনে আছে তো? আমার জন্মদিন? হ্যাঁ, প্রত্যেক বছর মা তোমাকে পায়েস রান্না করে দিতেন, তাই আজ সকালে আমি স্নান করে তোমার জন্য পায়েস রান্না করেছি। তুমি খাবে? আমি নিয়ে আসবো। পায়েস, জন্মদিন, বিশ্রাম। আবার তুমি মন খারাপ করছো? কি হলো? দাঁড়া, তোমার জামার বোতামটা আমি খুলে দিই। আমি খুলে দিচ্ছি বৌদি, তুমি বেশি পরিশ্রম করো না, যাও ঘরে গিয়ে তুমি শুয়ে পড়ো। মনে থাকে না ঝিনুক, এই সামান্য কাজটুকু করতে যে আমার মানা, তাই আমার মনে থাকে না। তুমি শুয়ে থাকো গিয়ে, দাদার জন্য তোমার চিন্তা কি? আমি তো আছি। সে তো বটে। বৌদি, তুমি কোনো চিন্তা করো না বৌদি, কোনো চিন্তা করো না। বাইরে বসে ঠান্ডা লাগাবেন না বৌদি, শরীরটা মোটেই সুস্থ নয়। মাস্টার দা, বৌদির দিকে একটু খেয়াল রাখবেন, ডাক্তার দেখাবেন। আর তুমি? আমি চলে যাচ্ছি মাস্টার দা। আমাকে একা ফেলে তুমি চলে যাচ্ছ ডাক্তার? আপনি তো একা নন মাস্টার দা, বৌদি আছেন, ঝিনুক আছে, প্রসূন থাকলো, তাছাড়া অটল আপনার মনোবল। আচ্ছা ঠিক আছে, আপনার কথায় আমি নয় থেকেই গেলাম মাস্টার দা। আমি বাড়ি যাচ্ছি বৌদি, সূর্যটার বড় অসুখ করেছে, তাকে একটিবার দেখে এক্ষুনি আসছি, এক্ষুনি।
হ্যাঁ হ্যাঁ ঝিনুক, তুমি তুমি বরং ওই দিব্যেন্দু বাবুর সঙ্গে যাও, কারণ কারণ সূর্যকে ইংলিশন দিতে হবে। আজকাল আজকাল যেন কিছু মনে থাকে না, বুকটা যেন কেমন ফাঁকা ফাঁকা বলে মনে হয়। বড্ড বার বেড়েছিস তুই শঙ্কর। কেন হিংসে হচ্ছে? আরে বুক ফেটে মরে যাবে। বাড়িটা কিরকম তুলছি দেখেছো? তো চোরা কারবার আমি ধরিয়ে দেবো শুয়ার, মুন্ডু উড়িয়ে দেবো সারা ধাপ্পাবাজ চোর। শঙ্কর ওকে তুমি চুপ করো, চুপ করো তুমি, ওরা যা খুশি বলুক। তুমি আমি স্নান করতে যাচ্ছি হৈমন্তী, আমি স্নান করতে যাচ্ছি। এত রাতে তুমি স্নান করো না, তোমার ঠান্ডা লেগে যাবে। কেন? ঝিনুক তো আছে, ওই ঝিনুকে করে মকর ধ্বজ খেয়ে নেবে। জানোয়ার না শঙ্কর। আসুন আসুন মা জননী আসুন। খবরদার খবরদার, একদম মাতলামো করবি না বলে দিচ্ছি। 100 বার করবো। যা বাড়ি থেকে বেরিয়ে যা এখনই। ওরে আমার কে রে? চালতা ভাতে দিয়ে রে। এই বাড়িটা কার শুনি? তোমার বাবার বাড়ি। শঙ্কর খুব তেতো লাগছে তাই না? কিন্তু এই বিষ তো একদিন তুমি খাইয়েছো জননী করুণাময়ী। আর চমকে উঠলে চলবে কেন? আমার ভুল হয়ে গেছে রে শঙ্কর, আমার ভুল হয়ে গেছি, আমি বুঝতে পারিনি। তুই আমায় ক্ষমা করে দি বাবা। তুই আমার গায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা কর, ওই বাড়ুজ্যের বাড়িতে তুই কোনোদিন ঢুকবি না। অসম্ভব। কে আমার বউ হবে? না না মানে? ও ছাড় তুই করে আনিসনি বাবা। চন্দ্রানী যন্ত্রণার শেষ নেই, রক্তে ওদের বিষ, কে আর চরিত্রহীন। মারবো শালির মুখে এক থাপ্পড়। কি বললি? সামথিং বলেছি মাত্র। এরপর মেনি গাল শুনতে হবে। আরে বাবা বড় লোক হচ্ছি, আমার মেজাজটাও বড় হচ্ছে, তাই যা বলবো চুপচাপ শুনবে। স্পিক টু নট, একটা কথাও বলবে না। তুমি টাকা চেয়েছিলে না? এই নাও টাকা। টাকা চাই না। টাকা চাও না শয়তানি? নাও টাকা নাও। তোর টাকা আমি চাবো না রে জানোয়ার, ছোট লোকই তোর। তবে শয়তানি আমাকে গাল দেয়া, গলা টিপে তোর শয়তানি। শুনে রাখ শয়তানি, আমার নামে আমার বিরুদ্ধে একটাও বাজে কথা বলবি না, নালে মেরে আমি তোর হাত গড়িয়ে দে বড়ে রাক্ষসে। আর আমাকে তুমি মা বলে ডেকো না, আর তুমি আমার কাছে এসে এই আমার ঠিক শাস্তি। মা কেন তুমি মাকে আবার ডাকছো? শঙ্কর এসে আবার গালাগালি দেওয়া শুরু করবে। ঠিক বলেছো তুমি, পায়েসটা নিয়ে আসবো, খাবে? না না না, আগে ডাক্তার বাবু আর ঝিনুক ফিরে আসুক, একসঙ্গে খাবো। একসঙ্গে বসে খাবে? খুব ভালো হবে। জানো কতদিন আমরা একসাথে বসে খাইনি, গল্প করিনি। জানো তুমি না হেরে গেছো। সেই রজনী গন্ধার গাছে ফুল ধরেছে। এই সত্যি? সত্যি বলছি, তুমি দেখবে আমি নিয়ে আসি। না না না, এখন বরং থাক, পরে হবে। পরে কেন, আমি এক্ষুনি নিয়ে আসি। কি সুন্দর ফুল, দেখলে তুমি অবাক হয়ে যাবে। হ্যাঁ আমি যাব আর আসবো। জীবনে আজ প্রথম তোমাকে হারিয়ে আজ আমি জিতবো, আজ আমি জিতবো। ওই ভানুর জন্য আমি দুঃখ পাইনি বলে হৈমন্তী আমাকে ভুলিয়ে রাখতে চায়। ও বোঝাতে চায় ওই ভানু চলে যাওয়ার জন্য ও যেন একটুও দুঃখ পায়নি। আচ্ছা মেয়েটার কতখানি সহ্য শক্তি, অথচ আমি ওকে কিছুই দিতে পারিনি। ছুটে যাও দাদা, ছুটে যাও, শিগগির ছুটে যাও। কোথায়? ভীষণ গন্ডগোল হচ্ছে। কেন, কি হয়েছে? গন্ডগোল হচ্ছে, তুমি শিগগির ছুটে যাও। না না, আর একদম নয়, আমি এক্ষুনি ছুটে যাচ্ছি। যেহেতু তুই কোনো চিন্তা করিস না, বড্ড বার বেড়েছে ওরা, এবার ওদের সাহায্য করতেই হবে। শোন, তুই তোর বৌদিকে বলে দিস যে আমি গেলাম। শুনলাম ফটকে বাবু পিস্তল নিয়ে কাকে যেন মারবে বলে বেরিয়েছে। আচ্ছা
আচ্ছা সত্যি ওকে পাগল হয়ে গেছে? ও গাছে ফুল ধরবে না, আর আমি বলেছিলাম যে ও গাছে ফুল ধরবে। দেখলে তো আমার কথা সত্যি হয়েছে কিনা? এই দেখো কি সুন্দর ফুল। কোথায় গেল ঝিনু? দাদা একটা কাজে বাইরে বেরিয়ে গেছে বৌদি। চলে গেছে? আমার জন্য একটু সময় দিল না বৌদি। আমি হেরে গেলাম ঝিনু। বৌদি বৌদি তুমি কাঁদছো কেন বৌদি? কতগুলো বছর, অনেকগুলো দিন, একটি মাত্র সন্ধ্যা, ছোট্ট একটা মুহূর্ত, আমি কি পেলাম ঝিনু? আমি কি পেলাম ঝিনু? আমি কি বৌদি ডাক্তার বাবুকে খবর দাও। কি হয়েছে? কি হয়েছে ঝিনুক? এ কি? বৌদি অজ্ঞান হয়ে গেছে ডাক্তার বাবু। সর্বনাশ! বৌদি শরীরের যা অবস্থা, অজ্ঞান হয়ে গেলে। ঝিনুক খুব সাবধানে বৌদিকে ভিতরে নিয়ে চলো, ভীষণ ঘামছেন। বৌদি বৌদি ডাক্তার বাবু আরে কোথায় তুমি? নিশ্চয়ই তুমি আমার উপরে অনেক রাগ করেছো, কিন্তু বিশ্বাস করো আমি প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম, তারপরে গিয়ে দেখি চাঁদের আলোয় এই ছোট ছোট ছেলেরা খেলা করছে। হৈমন্তী অজ্ঞান হয়ে গেছে, কিন্তু প্লিজ সাইলেন্ট, একদম কথা বলবেন না। বৌদি সিরিয়াস কন্ডিশন, এখনই কোরামিন দিতে হবে। ঝিনুক খুব সাবধানে বৌদিকে নিয়ে চলো। হ্যাঁ চলুন ডাক্তার বাবু চলুন। কিন্তু কোনো কিছু নয়, সালা ঝিনুককে কেড়ে নেওয়ার বদলা নেবো। একদম সালা, একদম তোমাকে লাশ বানিয়ে দেবো সালা। আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি। শাট আপ, গেট আউট ফ্রম দ্য হাউস। পাগলামি করার জায়গা পাওনি? মানুষটার মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। সাবধানে নিয়ে যাও তোমরা আমার হৈমন্তী। হৈমন্তী, তুমি আমার উপরে অভিমান করে ফুলগুলো মাটিতে ফেলে দিয়ে চলে গেছো, তাই না? না, তুমি সুস্থ হয়ে ওঠো, তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর তোমার সব রাগ ভাঙিয়ে আমি তোমাকে সব সত্যি কথা বলবো। ডাক্তার আমার হৈমন্তী কেমন আছে? নিশ্চয়ই জ্ঞান ফিরে এসেছে, আর আমি এসেছি শুনে ও নিশ্চয়ই খুব হাসছে। বলো না ডাক্তার, বলো না, আমার হৈমন্তী কেমন আছে? বৌদি বৌদি মারা গেছে। মা, ও মা গো, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারলে মা? তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারলে? তোমাকে প্রথম দেখেই যে আমার মায়ের কথা মনে পড়েছিল জননী। তোমার মুখেই ছিল যে আমার মায়ের মতো হাসি, তোমার চোখেই ছিল তো আমার মায়ের মতো পাগল করা দৃষ্টি। তোমাকে দেখেই যে আমি বারবার হেরে গেছি মা, আমি বারবার হেরে গেছি। তুমি পুলিশকে, তোমরা আমার জীবনের একমাত্র পুলিশকে তোমরা সবাই মিলে মেরে ফেলেছ। জানো না শালা চাঁদু মাস্টার তুমি কি করেছো? তুমি শালা জীবনকে মনে করেছিলে একটা নাটক, এই সমাজটাকে মনে করেছিলে নিজের সংসার। তাই তুমি অন্ধের মতো পিছন পানে না তাকিয়ে শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলে। তুমি পরকে দেখেছো চাঁদু মাস্টার, কিন্তু ঘরকে দেখোনি। তুমি শালা যা
কাছে অনেক বেশি বড় ভেবে বসে আছো। তুমি যদি একটু একটু কম ভাবতে পারতে, যদি নিজের জীবন থেকে একটুখানি বর্জন করতে পারতে, তাহলে তুমি যা আজ হয়েছ তার চেয়ে অনেক 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 বড় হতে পারতে। অনেক অনেক। ফটিক, চাবুক নিয়ে আসবো, চাবুক নিয়ে আসবো, তুমি এখন মারবে না। বাকি থাকলো চাঁদু মাস্টার, আজ আমার মায়ের সৎকার, আত্মসৎকার করতে যাচ্ছি। ডাক্তার রসুন, ঝিনুক, না না রে না, আর ভয় নেই রে, আর ভয় নেই, আমি যে আর বেঁচে নেই রে, ফটকে ব্যক্তির মারা গেছে। ডাক্তার রসুন, তোমাদের সবাইয়ের ভুলের মতো আমি সমাজের একটা ভুল, তাই ভুলের অন্তরালে করা জড়ো করা এক রাস ফুলকে আমি পুড়িয়ে ছাই করতে যাচ্ছি। এসো তোমরা সবাই, সবাই এসো। এসেছি, অনেক কষ্টে পুরুলিয়ার বাক্সুনে পালিয়ে এসেছি। ভাগ্যিস সারা ফটকেরা বাড়ি ছিল না, থাকলে আর রক্ষে থাকতো না। ও কি বাবু ভাই, ফটকে বাবুর পুরলি আর বাক্স নিয়ে কোথায় পালালি? সারা বাউরি পাড়ার সন্তান, তোকে আমি বাবা সারা 2 বিঘে জমি একখানা লাঙ্গল নিবি না? ওর থেকে আর আমি অনেক বেশি জমি দেবো তোকে। 3 বিঘে জমি এক্ষুনি দেবো। এই রে 1 বিঘে, এই রে 2 বিঘে, এই নে 3 বিঘে। বাবা ঝিনুক আসছে, আমি পুরুলিয়ার বাক্স নিয়ে পালাই। কোথায় পালাবে? দয়াল বাড়ুচ্ছে কোথায়? অতীতের ভাঙা বাক্সার পুটলি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ঝিনুক চল, চল আমার সঙ্গে। আমি যাবো না, ছেড়ে দাও। ওই পর্যন্ত হারামজাদি, তোর কথা কেউ শুনতে পাবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি ওকে জায়গা নিয়ে যাচ্ছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। বোকা কোথাকার, বাপের কাছে বিঘ্ন ঘটাতে আছে অসভ্য ইতর। আপনি এখানে? চাঁদের বউটাকে মেরে পুড়িয়ে তো বেশ করেছো, আপদ গেছে। কিন্তু ঝিনুকে একটা তো বাবাজি, তা দুজনে মিলে কি কর? কি বলছেন আপনি? শাট আপ! ফার্দার ওই কথা বললে আই উইল টিচ ইউ এন্ড এ গুড লেসন। আরে যা 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 যা, ফুটানি মারিস না। ওইটা তোর বাউরি শ্বশুর মরে পড়ে আছে, চোখে মুখে জল দে, চাঁদুকে ডাক, দুজনে মিলে তো হাসতে পার। কৈলাস কাকা, ও কাকা খবরদার দয়াল বাড়ুচ্ছে। বউটাকে মেরে ভাগা দিলে তো বেশ করেছো, আপদ গেছে। বোকা কোথায়, আমি করলাম। সালা কুত্তার বাচ্চা!
মোরা ফটিক আবার বেঁচে উঠলো মাস্টার মশাই, তার জীবনের হিসাবটা একেবারে মিলে গেল। সারা ভগবান, তোমার সঙ্গে আমার আড়ি, তবু আমি তোমাকে বলছি, তুমি যদি আমাকে পৃথিবীতে পাঠালে তাহলে কেন আমাকে জানোয়ার করে পাঠালে না? কেন কেন কেন? কোথায় পালাবে? তোমার পালানোর জায়গা নেই, তুমি যেখান থেকে ফেরাও না কেন তোমাকে আমি ধরবো ধরবো। জানলে তো তবেই আসবে না, আর এলেও খেলা করা কারোকে ছেড়ে কথা বলবো না। নিমাই বসে আমি নিজের হাতে গুলি করে মেরেছি। আজ ওই ক্যানেলে জলে ভাসছে, আর আজ সালা যে সালা এখানে মোস্তানি করতে আসবে তাকে একদম লাশ বানিয়ে দেবো। প্রশান্ত বাবু, বাবু বলে তুই আমার মনটা গলিয়ে দিতে চাচ্ছিস তাই না? ভেবেছিস তোর সব অপমান আমি ভুলেই যাবো? আজ তোকে শেষ না করা পর্যন্ত তোকে আমি ছাড়বো না। দরজা ভেঙে দিয়েছে, রাস্তার চেষ্টা করছে। আমার বাবা শুয়ারের বাচ্চা। চিনতে পারছো প্রশান্ত বাড়ুজ্জে? কোনো চিন্তা করিস না ছিল, কোনো চিন্তা করিস না। আমি যখন এসে গেছি তখন তোর আর কোনো ক্ষতি হবে না। তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি শয়তান, আমি এসেছি। আমার জীবনের সবচেয়ে প্রিয় আমার স্ত্রী হৈমন্তী, ওর মৃত্যুতে আমি একটুখানি চোখে জল ফেলার সুযোগ পাইনি। তার স্মৃতিগুলোকে আমি আমার মনের মধ্যে আঁকড়ে ধরে আমি সারা রাত ধরে ওই ঝিনুককে খুঁজেছি। বাজ পাখির মতো সারা রাত তন্ন তন্ন করে আমি ঝিনুককে খুঁজে চলেছিলাম। গভীর সমুদ্রের নিচে সেই সমুদ্রকে শুকিয়ে আমি ঝিনুককে এখান থেকে নিয়ে যাব শয়তান। খবরদার শালা, সারা পুলিশ নিয়ে আসছে, আরে ফটকে বেজন্মাটা আমাকে খুঁজছে। আমি এই গ্রাম ছেড়ে পালাচ্ছি। পুলিশ আসছে, পুলিশ আসছে। আমি এখন কি করি? পালাতে হবে। বাবু মাস্টারটাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও। আমি এই জানোয়ারটাকে পুলিশের হাতে তুলে দিয়েছে, ভালো করে দেখবো। ওঠো ওঠো দাদা, ওঠো 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 দাদা, ওঠো। রক্ত রক্ত। ঝিনুক ঝিনুক, তোর বৌদিকে যেন এই রক্তের কথা বলিস না রে। ওই দেখো, আমি তো ভুলেই গেছিলাম যে হৈমন্তী তো আর। চল চল বোন চল। শোনো শোনো প্রশান্ত বাড়ুজ্জে, এই মাটিতে অনেক রক্ত তোমরা ঝরিয়েছ। এই মাটির ঋণ তোমাদের শোধ করতে হবে প্রশান্ত। এই মাটির ঋণ শোধ করতে হবে, শোধ করতে হবে। হেঁটে যেতে কষ্ট হবে বন্ধু। পছড় বন্ধু, গাড়ি আসছে। পছড় আমার। আমি কোনো শয়তানকে দেবো না ডাক্তার। প্রশান্ত ব্যানার্জি গ্যাস করো। স্যার স্যার আমার স্যার। ডোন্ট বি সিলি মিস্টার ব্যানার্জি, যা বলবার আদালতে গিয়ে বলবেন। এখন বলুন, হোয়ার ইজ ইউর ফাদার? আপনার বাবা কোথায়? আই ডোন্ট নো স্যার, আমি একদম জানি না স্যার। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। জানেন না? আপনি না বললেও আমি তাকে ঠিক খুঁজে বার করবই। ডাক্তার, মাস্টার মশাইকে নিয়ে ডিএম সাহেব 10টার মধ্যে আসছেন। ডিএম সাহেবকে নিয়ে সবাই যোগদান করুন। প্রশান্ত ব্যানার্জিকে নিয়ে চলুন। স্যার 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 দীপেন্দু গাঙ্গুলি, তোমাকে স্যার আমি দেখে নেবো স্যার, তোমাকে আমি দেখে নেবো। দেখা তো হবেই প্রশান্ত, এত সহজে কি তোমরা মানুষ হবে? তবে যেতে হবে, হবেই।
না হলে মিথ্যা হয়ে যাবে মহিষীর সেই ভবিষ্যৎবাণী। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। এই সবাই সমান সমান হয়ে দাঁড়াও। এই সব বসো 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 বসো, এক্ষুনি ম্যাজিস্ট্রেট সাহেব আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসো। আর যারা আসেনি আমি পাড়া থেকে তাদের এক্ষুনি ডেকে নিয়ে আসছি। আরে আসুন স্যার, আসুন আসুন। সভা শুরু করতে একটু দেরি হয়ে গেল, আশা করি সব শুনেছেন। হ্যাঁ সব শুনেছি। আচ্ছা আপনি কি বলতে পারেন যে ডাক্তার আমাদের মাস্টারমশাই কেমন আছেন? আর বলবেন স্যার, ভীষণ হাই ফিভার। ডাক্তার কথা বলতে বারণ করেছেন কিন্তু কিছুতেই শুনছেন না। বলছেন ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন, আমি যাবো মিটিংয়ে অ্যাটেন্ড করবোই। তাকে আমার অনেক কথা বলার আছে, অনেক অনেক কথা। কিন্তু মাস্টারমশাই এখন আসছেন না কেন? স্যার আসছে, ওই মাস্টারমশাই আসছে, ওই দেখুন। বলতে চাই স্যার, বলতে চাই, আমি অনেক অনেক কথা বলতে চাই। আমি নিজে আপনাকে গ্রাম ঘুরিয়ে দেখাতে চাই, কিন্তু মাস্টারমশাই নাটকের শেষ দৃশ্যে আমি এই কথাই লিখেছি স্যার। লিখেছি শাসন ব্যবস্থার আমূল সংস্কারের প্রয়োজন। মানুষের ডেভেলপমেন্ট প্ল্যানগুলো আবার নতুন করে ঢিলে আর কথা বলবেন না, আপনি সবার কাজ আরম্ভ করে দিন। হ্যাঁ আমি সবার কাজ আরম্ভ করছি। হে আমার দেশের মহান জনতা, আমি জেলা শাসক। আজকের এই বিজয় উৎসবে আমি আপনাদের কাছে পৌঁছাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মাননীয় সরকার বাহাদুর আমাদের যে জমি খাস করেছেন এবং প্রথম এই গ্রামের মধ্যে যে 3 জন জমি পাচ্ছেন আমি তাদের নাম ঘোষণা করছি। আর সেই জমির পাট্টা তুলে দেবেন মাননীয় মাস্টারমশাই চন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়। প্রথম নাম বিজয় কুমার বসু, দ্বিতীয় নাম কৈলাস বাউরি, আর তৃতীয় নাম ভক্তপদ বাউরি। মাঠে মাঠে যারা সোনার শস্য আবাদ করে, দেশদ্রোহী জাতিদ্রোহী দয়াল বার্য তাদের অন্ধকারে ফেলে রেখেছিল। ধূপছা গায়ে সেই সব মেয়ে নদী জনগণের হয়ে আমি তোর বিচার প্রার্থনা করছি। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আপনারা একটু শান্ত হন। বিচার আপনারা অবশ্যই পাবেন। হ্যাঁ, আর বিচার করবেন স্বয়ং আদালত। তাই তো দয়াল বাড়ুজ্যকে অ্যারেস্ট করতে গেছে এবং দিব্যেন্দু বাবুকেও, আমাদের প্রশান্ত বাবুকে অ্যারেস্ট করেছেন আমাদের থানার অফিসার। কিন্তু অনেক অনুসন্ধান করেও দয়াল ব্যানার্জিকে গ্রেফতার করতে পারেনি স্যার। বিচার করুন স্যার, বিচার করুন। এই নেই আমার মায়ের চিঠি, চিঠি তার চোখের জলে লেখা ফটকে মেত্রীর জীবন কাহিনী। এই দয়াল পাশবিক অত্যাচারে আমার মাকে জোর করে ধর্ষণ করে এই পৃথিবীতে আমাকে নিয়ে এসেছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ এই দয়াল বাড়ুজ্যের বর্বরচিত অত্যাচারে ধূপছায়া গ্রামের মানুষ আজ সর্বশান্ত হয়ে গেছে স্যার, সর্বশান্ত হয়ে গেছে। আমি তোমার সাক্ষী। সমস্ত পাপ কাজের প্রমাণ আমার হাতে। তোমার বিরুদ্ধে আমি হলাম একমাত্র আই উইটনেস। মিস্টার সেন, সিপাই দয়াল ব্যানার্জি জিজ্ঞেস করো। কেয়াদি ডাক্তার বাবুর পাশে বসো। না না না, তোমরা কেউ হাত ধরে দিও না, কেউ আনন্দ প্রকাশ করো না, কারণ এখনো যে আমাদের অনেক কাজ বাকি। এই পৃথিবীতে যতদিন না পর্যন্ত একজন মানুষেরও বাঁচার অধিকার ফিরে আসছে ততক্ষণ এই লড়াই চলবে। হ্যাঁ স্যার, নাট্যকার হিসেবে নাটকের শেষ সংলাপটা যে আমাকেই বলতে হবে স্যার। মাস্টারমশাই স্যার, আমি আমার সব দায়িত্ব ওই সূর্যর হাতে তুলে দিয়ে গেলাম। চাঁদ ডুবছে, সূর্য উঠছে, চাঁদ ডুবছে, সূর্য উঠছে, চাঁদ ডুবছে, সূর্য উঠছে। এইটুকুনি আমার নাটকে লেখা।
টেলিগ্রাম? হ্যাঁ টেলিগ্রাম টেলিগ্রাম মাস্টারমশাইয়ের নামে? মাস্টারমশাইয়ের নামে মাস্টার মাস্টার দা একাডেমি পুরস্কার পেয়েছে আপনার নাটক অচল পয়সা। তোমরা ওদের জানিয়ে দাও অচল পয়সা চলছে, চলবে। অচল পয়সা চলছে, চলবে। অচল পয়সা চলছে, চলবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী পৃথিবী আবার শান্ত হবে।